ভিডিওটা শেয়ার করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের কাছে শেয়ার করব। গুরুত্বপূর্ণ কথা হইছে মিজানুর রহমান আজহারী সাহেব হুজুরকে নিয়ে বিএনপির নেতারা ট্রোল করতেছে, বাজে বাজে কথা বলতেছে। এই জন্য চুপ থাকতে পারলাম না। মিজানুর রহমান আজহারী হুজুরের নিয়ে কে কি বলছে সেই বিষয়ে আজকে কথা হবে ইনশাআল্লাহ, এবং ভিডিওগুলো দেখানো হবে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সমস্ত মুসলমানদেরকে শেয়ারে দিয়া ভিডিওটা পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। স্যার, আপনি এটা কোনো কথা বললেন? আপনি একজন সম্মানীয় লোক, আমরা আপনাদেরকে সম্মান করি, বিএনপির সবাইকে সম্মান করি। আপনার মুখে এই মৌলবাদী কথাটা মানায় নাই। এই মৌলবাদী কথাটা মানাইছে আওয়ামী লীগের মুখে। আর কি বলছেন আপনি? মৌলবাদীরা কখনো ক্ষমতা আসতে পারবে না, পারেও নাই। আচ্ছা বলেন, 100-র ভিতরে 80% মানুষ এই দেশের সিটার বাটপার দান্দাবাজ। এই সিটার বাটপার দান্দাবাজ কখনোই চাইবে যে ইসলামিক কোন দল আসুক? ইসলামিক দল আসলে তো তাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। আরো কি বলতে চাইছেন বলেন স্যার? মৌলবাদী দল তারা ক্ষমতায় আসতে পারেনি, বরঞ্চ তাদের শক্তি, সেই শক্তি দিন দিন ক্ষীয়মান হয়ে এসেছে। স্যার, আপনি এরা কোনো কথা বললেন? ইসলামিক দলগুলা দিন দিন শক্তি কমতেছে, ক্ষীণ হইতেছে? কখনোই না। ইসলামের শক্তি কমবে না, ইসলামিক শক্তি আরো বাড়বে ইনশাআল্লাহ। ইসলামের শক্তি কে বাড়িয়ে দিবে? আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে। দেখেন, মিজানুর রহমান আজহারীর একটা মাহফিলে কত লক্ষ লোক হয়ে গেছে, তাতেই আপনাদের মাথা ঘুরে গেছে, আপনাদের বক্তব্য চেঞ্জ হয়ে গেছে। ইসলামিক শক্তি আছে এবং থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে মহব্বত করি, আপনারা নির্যাতিত একটা দল। ঠিক বলেছেন। চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি। কি বললেন স্যার? বিএনপি চাঁদাবাজি করে না, চাঁদাবাজ বিএনপির ভিতরে নাই। বিএনপির লোকেরা চাঁদাবাজি করে না। একটা প্রমাণ দেখাইতেছি, এরকম অহরহ প্রমাণ আছে। প্রমাণটা আগে দেখে আসেন সবাই। তা আপনাদের দলের লোকেরা যদি এভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে, যেন আজহার নাকি মাজার একজন আছে, আপনি নামও জানেন না মিজানুর রহমান আজহারী হুজুরের, এটা কোনো কথা হইল? আগে ওরা খাইছে, এখন এরা খেতে চায় না, কি বলছেন? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ঠিক বলেছেন হুজুর, আপনার বক্তব্যকে স্যালুট জানাই। বিএনপি নেতা কর্মীদের আপনার এই বক্তব্য শুনে ওনাদের মাথা নষ্ট হয়ে গেছে। এখন দেখেন কি বক্তব্য দিতেছে। বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান। স্যার, আপনিও বললেন বিএনপি চাঁদাবাজি করে না, প্রমাণ চাইতেছেন। দেখেন, আমার নিজের সাথে এই ঘটনা ঘটছে গুলিস্তানে বৈশা। বিএনপির লোকেরা আমার কাছ থেকে আইসা এই কয়েকদিন আগে চাঁদা চাইছে। এই দেখেন ভিডিও আমি কিন্তু রেকর্ড করে রাখছি আপনার করে দেখানোর জন্য। দেখেন, আপনারা এটার ব্যবস্থা নিয়েন। আপনারা যেহেতু কইতেছেন চাঁদাবাজি করেন না, এর ব্যবস্থা নিয়েন। এই প্রমাণ দেখাইলাম। চান্দা, এই চান্দা উড়ে গেছে, আগে 20 টাকা দেখলেন, চান্দা লইতেছে গুলিস্তান। গাড়ির কাগজপাতি কমপ্লিট, রাস্তায় সরকারের ট্যাক্স দিয়া তারপরে আমরা রাস্তা গাড়ি বাইর করি। এখন 30 টাকা সৈরাচার সরাও 30 টাকা আমাদের চাঁদা দিতে হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বলে চান্দা উড়ে গেছে, আমি তুইন। কে টাকা নিতেছে? এটা কোন কে টাকা নিতেছে? কে বিএনপি কে নিতেছে? বিএনপি নিতেছে ওইটা যেটা আপনি বলছেন, আপনি কে নিতেছে টাকাটা? এটা কোন? ভিডিওটা বন্ধ করে দেন। আমি একজন ইউটিউবার, আবার ওরা ওদিকে বসে এদিক থেকে টাকা নিত, ওই মোদিক থেকে টাকা নিত, ওই নবপুরে শেষ মাত্র টাকা নিত। আমি আগে দক্ষিণ আসছিল, ওখানে দক্ষিণ সিটি কর্পোরেশনই, হ্যাঁ, ওই সিটি কর্পোরেশনের নাম দিয়া সৈরাচারের দোসররা টাকা উঠাইতো। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। এটা যদি সবার বানানো কথা হয়, তাহলে এই যে আমার ভিডিওটা দেখাইলাম, আমার সাথে এই ঘটনা ঘটছে, তাহলে এটা কি মিথ্যা? এটাও তো সত্য। এবার ওই যে হুজুরের যেটা দেখাইলাম, হুজুরের মাদ্রাসার কাজ চলতেছে, ওই কাজের জন্য ট্রাক যাইতেছে মালামাল নিয়ে, ওই ট্রাক আটকে রাখছে চাঁদা নেওয়ার জন্য। এটা কি মিথ্যা? এটা তো সত্যি। বহুত জায়গায় এমন অহরহ আপনাদের নেতাকর্মীরা চাঁদা নিতেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে, আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে। স্যার, আপনারা তো বলছেন যে আপনাদের লোকেরা চাঁদাবাজি করে না, বিএনপি লোকেরা টেন্ডারবাজি করে না, দখলবাজি করে না। আপনাদের দলের এক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ম্যাম এই কথা বলেছে যে ওনার এলাকা থেকেই ওনার কাছে অনেক কমপ্লেইন আসছে, বিএনপি লোকেরা নেতা কর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি করতেছে। তাহলে আপনি কি বলবেন?
ম্যাডামের কথাগুলো শোনেন আগে। মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না, চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত। আমরা এরকম চাই না। ঠিক বলেছেন, আমরা এরকম চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি চাই না। কি নাম দিছে? ইসলামের বিজয় এদের ভাল লাগে না। ঠিক বলেছেন। তোদের রাহ, তোদের আফসোস নিয়ে তোরা মর, ইসলামের তোরা কিচ্ছু করতে পারবি না। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক বলেছেন। বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। ইনশাআল্লাহ ঠিক বলেছেন, এরকম সময় একদিন আসবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। আর বিএনপির লোকদেরকে বলতে চাই, আপনারা বিএনপি নেতাকর্মীদের সবাইকে বলবেন যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এরকম কিছু না করতে, মানুষের সাথে জুলুম না করতে, তাহলে আপনাদের দলের জন্য অনেক ভালো হবে। অন্যথায় আপনাদের দলের অনেক বদনাম হবে। এমনিতেই অনেক বদনাম হয়ে গেছে। আমরা নিজেরাও বিএনপি করি, আমার 14 গোষ্ঠী বিএনপি করে, এটা কয়ে লাভ নাই। তো সবাইকে সতর্ক করে দিবেন। ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।